কি অবস্থা সবার? ওয়েলকাম টু ক্রাফটার তিথিয়া। তো আপনিও কি চুরির বিজনেস শুরু করে দিয়েছেন, অনলাইনে জুয়েলারির বিজনেস শুরু করে দিয়েছেন, অথচ একটাও অর্ডার পাচ্ছেন না? চিন্তা নেই, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে নতুন করে ভিডিও বানানোর মতো সময় বা পরিস্থিতি এখন আমার নেই, তাই আমার পুরাতন ভিডিওগুলোর ছোট ছোট ক্লিপস আমি অ্যাড করে আপনাদেরকে আজকে ইনস্ট্রাকশন দেব কিভাবে আপনারা অনলাইন জুয়েলারির বিজনেসে প্রথম 5টা অর্ডার আনবেন। এবং এই ভিডিওটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটা তাদের জন্য যারা ঘরে বসে বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারি বানানোর মাধ্যমে নিজেদের এবং নিজেদের পরিবারকে একটা সচ্ছল জীবন দিতে চায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টা টিপস বলবো যেটার মাধ্যমে আপনারা প্রথম 5টা অর্ডার আনতে পারবেন। এবং একটা ইম্পর্টেন্ট টপিক যেটা আমি একদম শেষের দিকে বলবো, যেটা অ্যাপ্লাই করে আপনারা আপনাদের বিজনেসটাকে কন্টিনিউ রাখতে পারবেন এবং অতিরিক্ত লস থেকে মুক্তি পাবেন। টিপস নাম্বার 1, পরিচিত মানুষ। আমাদের অনেক বন্ধুবান্ধব, সহপাঠী, কলিগ, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা হ্যান্ডমেড জুয়েলারি পছন্দ করে তাদের কাছে নিজেদের কাজগুলোকে তুলে ধরা, তাদেরকে জানানো আমরা হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ করছি। অধিকাংশ ক্ষেত্রে প্রথম অর্ডার কিন্তু পরিচিতদের কাছ থেকেই আসে। টিপস নাম্বার 2, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমরা সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করি। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, আরও অনেক রকম প্ল্যাটফর্ম। তো এখন কিন্তু চলছে রিলস এবং শর্টস ভিডিওর যুগ। ছোট ছোট ভিডিও বানিয়ে আপনি আপনার জুয়েলারিগুলোকে অন্যদের কাছে তুলে ধরতে পারেন, প্রেজেন্ট করতে পারেন। টিপস নাম্বার 3, নিয়মিত পোস্ট করা। আপনার নিজস্ব পেজ হোক বা আপনার নিজস্ব আইডি হোক, নিয়মিত আপনার প্রোডাক্টের ছবি এবং ভিডিও পোস্ট করবেন এবং সেখানে আসা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করবেন। কখনও কাস্টমারের প্রতি বিরক্ত হবেন না। কাস্টমার 1 টাকা বললেও সেটা সহ্য করে নেবেন, কারণ আপনাকে প্রথমে বিজনেসটা দাঁড় করাতে হবে, পরিচিতি বাড়াতে হবে। যখন সবার আপনার প্রোডাক্টগুলো ভালো লাগবে তখন তারা এসে আপনার কাছ থেকে প্রোডাক্টের দাম জিজ্ঞেস করবে। এতে করে আপনার 2টা হেল্প হবে। 1, আপনার প্রোডাক্টটা মানুষের কাছে কতটুকু ভালো লাগছে। 2, আপনার প্রোডাক্টের চাহিদা কেমন সেটা আপনি আন্দাজ করতে পারবেন, বা কাস্টমারের কি পছন্দ সেটাও আপনার একটা অনুমান করতে পারবেন। টিপস নাম্বার 4, পরিচিত দোকান। আপনার যদি কোনো পরিচিত শোরুম বা কসমেটিক্স জুয়েলারির দোকান থাকে, সেখানে আপনি আপনার তৈরি করা প্রোডাক্টগুলো দেখাতে পারেন। এবং অনেক সময় দেখা যায় কসমেটিক্স জুয়েলারির দোকানে অনেকে এই রকম হ্যান্ডমেড জুয়েলারিগুলো খুঁজতে থাকে, তাই এটা আপনার একটা প্লাস পয়েন্ট। আপনি দোকানে আপনার প্রোডাক্টগুলো দেখাতে পারেন এবং সেল করার জন্য দোকানদারকে দিতে পারেন। টিপস নাম্বার 5, এটা হচ্ছে সর্বশেষ টিপস, যেটার মাধ্যমে আপনি আপনার পেজে বা আপনার চুড়ি বা অন্যান্য যে কোনো জুয়েলারির বিজনেসে অর্ডার আনতে পারবেন খুব সহজেই। সেটা হচ্ছে রিসেলিং। রিসেলিং বিষয়টা অনেকে বোঝে না, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি প্রোডাক্ট বানাচ্ছেন এবং আপনি সেল করতে চান, কিন্তু সেটা আপনি সরাসরি করতে চান না। সেক্ষেত্রে অনেকেই এই সেলিং কাজে যুক্ত থাকে, এমন আপনি আপনার পরিচিত যদি কেউ থাকে তাদেরকে রিসেলিং অর্থাৎ আপনার কাছ থেকে নিয়ে সেল করার জন্য দিতে পারেন। অথবা আপনার প্রোডাক্টের ছবিগুলো আপনি তাকে দিতে পারবেন এবং সে ওই ছবিগুলো পোস্ট করার পর বা ওই ভিডিওগুলো পোস্ট করার পর যদি কোনো অর্ডার আসে, সে কিছু কমিশন রেখে আপনার ওই প্রোডাক্টগুলো সে সেল করে দেবে। এটাকে রিসেলিং প্রক্রিয়া বলে। আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করে আপনাদের বিজনেসটাকে বড় করতে পারবেন এবং নতুন নতুন অর্ডার আনতে পারবেন। প্রিয় বন্ধুরা, এবার আমি এমন একটা টেকনিক তোমাদেরকে বলবো যেটা আমি নিজেও অ্যাপ্লাই করি যাতে আমার নতুন নতুন অর্ডার আসে। আর সেই টেকনিকটা আমি তোমাদেরকে তখনই শেখাবো যখন তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা চলো বলেই ফেলি সেই টেকনিকটা যেটা আমি নিজেও অ্যাপ্লাই করি। তো কথা হচ্ছে, অনেক সময় আমাদের বেস্ট প্রোডাক্টগুলো অর্ডার আসে না, যেটা খুবই অস্বাভাবিক বিষয়। তোমরা তোমাদের কাজের সবথেকে সুন্দর অংশগুলো, যেমন চুড়ি হতে পারে, জুয়েলারি অন্যরকম কিছু হতে পারে, যেমন কানের দুল হতে পারে, নেক পিস হতে পারে, তোমরা সুন্দর করে ছবি তুলে সেটা পোস্ট করবে আর উপরে লিখে দিবে বুকড হয়েছে 2 জনের জন্য। এখন বলতে পারো আমার জিনিস বুকড না হওয়া সত্ত্বেও আমি কেন লিখে দেব বুকড? কথা হচ্ছে, অনেকে প্রোডাক্ট পছন্দ হওয়া সত্ত্বেও দাম জিজ্ঞেস করতে আলসেমি করে বা প্রোডাক্ট নেবে কি নেবে না এই সিদ্ধান্তহীনতায় ভুগে। যখন তারা দেখতে পাবে তাদের পছন্দের জিনিসটা অন্য কেউ বুকড করে নিয়েছে, তখন তাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে এবং এতে করে তারা তোমাদের কাছ থেকে প্রোডাক্টের দাম জিজ্ঞেস করবে এবং অবশেষে তারা সেটা নিতে চাইবে। এই টেকনিকটা ব্যক্তিগতভাবে আমি নিজেও ফলো করি, তাই তোমাদেরকে শিখিয়ে দিলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু উপকার আসে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে।
তোমরা তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে, যাতে সেগুলো আমি সলভ করতে পারি আমার ভিডিওর মাধ্যমে। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে। আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, আমি অনেক খুশি। সবাই আমাকে আশীর্বাদ করবে, দোয়া করবে, যাতে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়, যাতে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আনতে পারি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।